জাহেলি যুগের মানুষ হলে যেটি কিন অন্যায় করে খেয়াল করে আল্লাহ ঠিক করে আগে ইতেরা সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন ঘরে দইয়ে দেয় একমাত্র কোরআনে শিক্ষা নতা হওয়ার কারণে। এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জাহেলি যুগত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলেছে টেমিবেদ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো আমার হাবিব অনেক আগদি মানুষ হলর কোরআন মাজিদের তেলাওয়াত শুনাই রে আগদি অনেক কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মানুষ হলর অন্তর লইরে মেহনত করন মানুষের অন্তর যেতে পরিবর্তন যাইব জিবা আগে হারাম বাদে কিছু নচিন্দ ইবা এখন ছন্দযুক্ত খানো যদি আতিকে গালত গাইয়ে দেয় গালর ভিতর আটগালাই দি ভূমি করিয়ে রইলেও বাইর করে দিব শর্ত ঈদ আগতে অন্তর জিয়ান বালায় জাগ ধরিব। যেই যুগের মানুষ একজন অপরজনের নাম শুনিত না পারে এমন ভাবে হিংসা আছিল যে এমন ভাবে বিদ্বেষ আছিল যে একজন অপরজনের নাম শুনি নেওয়া পারে গোষ্ঠী একজা দাঙ্গা চৌধুরী শিখদের এড়ে যেন দাঙ্গা আছে ভুল বুঝাবুঝি আছে এত এক এক গোষ্ঠীলে মারামারি তো দাঙ্গা চলতেও আল্লাহর পয়গম্বর আইয়নের ঘরে আল্লাহর পয়গম্বরের সোহবতর আইরে হুন এন সোনালী মানুষের রূপান্তরিত হয়ে একজন অপরজনের হক আদায় নগরে এলে মানুষ হন আল্লাহর পয়গম্বরের সোহবত পাইরে কেন ইউসয়া মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ যারা গিয়ে মক্কাতুন হিজরত করে গিয়ে ওনারা হয় যে মুহাজির মদিনার স্থায়ী বাসিন্দা ওনারা হয় যে আনসার। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে ও মদিনার আনসারী মুসলমান তোমার মুহাজির ভাইয়াদের সহযোগিতা করো শুধু এর ঘোষণা দেওয়ার সাথে সাথে আনসারী ভাইয়ালে নিজের দুইয়ের বাগান তাইলে একখান বাগান মুহাজির ভাইয়ের নামত করে দিয়ে দুইয়ান বাড়ি তাইলে একখান বাড়ি নিজের মুহাজির ভাইয়ের নামত করে দিয়ে উনহনা আপন ভাই নয় হনদিন সিনা পরিচয় আসিল দিল্লে নয় উন ইদাই সেদে হিজরত করিয়ে রে মক্কাত শুধু আল্লাহর পয়গম্বর হইয়ে দিয়া নূর বৃত্তি করিয়ে রে নিজের করিয়ে বাগান নিজের বান্দা ঘর অটোমেটিক বিনা শর্তে মুহাজির মালিক বানাই দিয়ে দুনর হয় সাহাবায়ে কেরাম तुम हो आपस में गजब ना को आपस में रहीम। डॉक्टर इकबाल बयान करें तुम हो आपस में गजब ना को आपस में रहीम तुम खता कार खता बीव खता पूश करीम तुम खता कार खता बीव खता पूश करीम चाहते सब है कहूँ और जे तुरैया पे मुकीम पहले वैसा कोई पैदा तो करे कल्बे सलीम तारा ছিলেন দয়া করে আমরা সবই হিংসু কাজী তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দুষ্টে কুজি যদিও সাউর আকাশে বাসে করিতে বুথল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরাম উন এইলে আদর্শবান হইছে উন আসিল যে সংযোগের মানুষ কি হারে নই দে ওই কোরআন এবং কোরআনওয়ালা রাসূল এই দুইয়ের জিনিসের স্পর্শ দুইয়ের জিনিসের সান্নিধ্য ইতারে এমন নরম বানাই ফেলিয়ে দে রাষ্ট্রনায়ক ওইরও একজন সাধারণ মানুষের মতো চলাফেরা সুবহানাল্লাহ একজন সাধারণ মানুষ অথচ এবার রাষ্ট্রনায়ক কে ঠার হয়েছে বাইরের দেশের মানুষ শুধু মদিনা শরীফ এসে এত খলি মহিদ হজরত উমর জীবের নাম শুনিলে শুধু কাভারও ডরাই দিন 97 ডরাই শুধু কাভার ডরাই দিন 97 ডরাই ইয়ে তাঁরা রাখবো কাভার হলে তো না ডরা কুত্তা যুদ্ধ হাতির না করবে সেই হইলে আর গা বইয়ে দেবে কুত্তাইও জানি বলে দা করলে নিকৃষ্ট জাতীয় কি হারানে আজ সামনে আন নবীর এত সুন্দর আদর্শ তাহা সত্ত্বেও
আর 24 ঘন্টা বাড়ির ভিতরে হোক বাইরে হোক বাড়ি ঘরে সর্ব অবস্থায় আমি বেঈমান ইহুদি খ্রিস্টানের কালচার ব্যাগিন ধারণ করি বুঝি। এই যে ঈদগাহ ব্যাগ গুনা সেলুনের দোয়ানো যাইরে মাথা চুল চাইতে হল্লা করে চাইতে এটা জানলে খ্রিস্টান মারা কাটিনের ছবি চাইল্লা করে চাইতে এটা জানলে ইহুদি হলোর মাথার ডিজাইন আছে করে চাইতে শীতকালে হাজু গাছ চলাই বর্মার পুলিশ হল না মারের গা হওয়া দাঁড়া আরো মারিব আগতে লেনিবে তাই যাইবে বলি দুনিয়ায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের মধ্যে ইহকালীন শান্তিও নাই, পরকালীন মুক্তি তো নাই যে নাই। ইহকালীন শান্তি পাইতে মনে হইল সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করাই করি আগিয়ান দিলত বোয়া করো ইয়ানোর বাদ যে কদম মার্কি মানি আর ইহকালীন জীবন ধ্বংস পরকালীন জীবন ধ্বংস এটা লাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনিলে শুধু কাফেরও ডরাই যে নয় শয়তানও তো ডরাই। এবার রাষ্ট্রনায়ক আর অর্ধ পৃথিবীর বাদশা বলে কদ্দুরত অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অপরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী ফরিয়াদের কোল বাইতুন নূর তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসার বার্ষিক সভা ও তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাখি ইমানের সহিত বাছাই রাখি আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
অনেক বড় বড় আলেমর বয়ান সামনে বিশেষ করে আর আগে আর সাতকানিয়া সদাহার কৃতি সন্তান হযরত মাওলানা আমির হুসাইন সাহেব মুত্তাজিল্লাহুল আলী এবং আর পরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ মুহিউদ্দিন মাহবুব সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্যন্ত চমৎকার কণ্ঠে গুরুত্বপূর্ণ বয়ান সমাপনী বয়ান ওনারা সামনে পেশ করিব ইনশাআল্লাহ। যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ এই বয়ানরে শ্রবণ করি আমরা ব্যাগুণরা আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই আদর্শ সমাজ বিনির্মাণে দ্বীনি মাদ্রাসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। বিষয়বস্তুর সামনে রাখি সংক্ষিপ্ত কিছু কোরআন হাদিসের আলোচনা মুযাকারা আর মতো যোগ্য নগণ্য গুনাহগারের নাপাক জবান দি আল্লাহ বাইরক জিন হইয়া ফুনাইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ দুনিয়া ফাটাই সর্বপ্রথম পৃথিবীর মানুষের নামিয়ে দে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবীদের মধ্যে সর্বশেষ নবী দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম হইতে লই এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত মানব জাতি কিভাবে চলিলে আল্লাহ রাজি হইব, রাসূল রাজি হইব, দুনিয়ায় তো শান্তি পাইব, আখিরাতে তো জাহান্নামত মুক্তি পাইব, সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের সঠিক পথে পরিচালিত হইব। ইয়ান আল্লাহ দুই প্রকারের পদ্ধতি আল্লাহ চালু রাখি। অজ্ঞ পদ্ধতি কিতাবুল্লাহর পদ্ধতি, আর অজ্ঞ পদ্ধতি রিজালুল্লাহর পদ্ধতি। কিতাবুল্লাহ মানি আসমানি কিতাব সমূহ, রিজালুল্লাহ মানি আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমূহ। কিতাবের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ। আবার নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পৃথিবীত ফাটাইবার আগে দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিনের মানুষের আসমানি কিতাবল্লাইও সম্পর্ক নছিল, আল্লাহর নির্বাচিত ব্যক্তির সম্পর্ক নছিল। হন জাতিলে যদি দুইজন জিনিস সম্পর্ক নতা হে জাতি বা ফদ্রষ্ট হয়ে যায়, গুমরা হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়, পাষাণ হয়ে যায়, সুর হয়, ডাকাইতে হয়, সন্ত্রাসী হয়। কি কারণে হয়? আল্লাহ প্রদত্ত কিতাবি জ্ঞান নথাইলে অথবা আল্লাহ প্রদত্ত মানুষের সহবতত যাই সান্নিধ্য যাইরে নবলি। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পৃথিবীত ফাটাইবার আগ মুহূর্তে দীর্ঘ 600 বছর
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আসমানত জীবিত তুলি ফিলনোর ফরতে আর নবীর আগমন পর্যন্ত দীর্ঘ 600 বছর। এই মাঝখানের সময় ইয়ান কিভাবে গিয়ে মানুষ কিরকম আছিল, কোন কি মানুষ আছিল নাকি পশু আছিল, ইনারা ইতিহাস পর্যন্ত জানান। পুরা জগতের নামও গিয়ে আইয়ামে জাহেলিয়ত, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। কারণ কি? মানুষজন আছিল ইতেরা তুন মাথা অজ্ঞ, চোখ দুয়া, নাক অজ্ঞ, ফট দুয়া, হাম দুইয়ান, গাল একখান, দাঁত 32 জিব্বা একখান, আর দুইয়ান, ঠ্যাং দুইয়ান, ইন যে এখন যারা আছে ইতেরা তুনো একই, কিন্তু ইতেরার জগতিয়ানেরা আইয়ামে জাহেলিয়ত খর কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ দুনিয়ায় আইনের পরে জগৎ ইয়ানরে সোনালী যুগর, আদর্শ যুগর, মডেল যুগর। কারণ কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরে আল্লাহ যে আসমানত তুলি ফেলেই দীর্ঘ 600 বছর পর্যন্ত যাতে জমিনের মানুষল্লাহ, আসমানি কিতাব আল্লাহ, আল্লাহর নির্বাচিত ব্যক্তিও আল্লাহ সম্পর্ক নাই। মানুষ সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন করে। মখলুক আছে কিন্তু খালে করে সিনুন্য মখলুক নাই। সৃষ্টি আছে, স্রষ্টারে মানন্য মখলুক নাই। মানুষ আছে, মানুষত্ব নাই। নারী আছে, নারী জাতির যথাযথ ইজ্জত নাই। এলাকান পরিবেশত মানুষ শিরিকত মধ্যে নিমজ্জিত, শিরিক গুনাহগারদের নিজের হাতে বানাই রে মূর্তি পূজা করে। এমনকি গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা ব্যাগিন শুরু হই। দুর্গা পূজা, দর্গা পূজা কিন্তু আছে না, আছে। এই ব্যাগিন চলে দেখি আল্লাহ যুগের মানুষ আল্লাহ আসমানি কিতাব এবং আল্লাহর নির্বাচিত ব্যক্তির সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে মানুষ শীতকালত গরম হালে যেভাবে ঘর বদলাই, কিভাবে শীতের মৌসুম হলে উজুর এড়িয়ে উদ্যোগ সদরিয়া হইতো কুট নইতো আগে মরি ইয়ে গরম লাগবে, ইয়ে মনে হয় দিব তো গুলি শীতকালে হর গরম হইলে তুলি রাহে, গরম হাইলে হর শীতে আইলে লামাই গরম হর ঘরে নগরে। তৎকালীন যুগের মানুষ এই মাসতে বাদত গর্জিত খোদা সামসিটা তুলি রাখি আইতে মাসাল্লাহ খোদা আর হতুন লামাই দে না জমিলে হর। ডক্টর ইকবাল জাতির সামনে ইতিহাস বয়ান করেন, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। শাখার বুতের নইলে পূজা, লোকের মনে ফেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। মানুষ আল্লাহর কথা কে না মানে, যাত্তু যেভাবে মনে হয় এভাবে ঘুরি চলে। পুরো পরিবেশ হয়ে দিলে আল্লাহর নাম লইন্য একজন ব্যক্তি নেই। আবার সমাজের মধ্যে এমন কিছু মানুষ হলোর প্রণয়ন ব্যক্তি হলোর নির্ধারিত নিয়ম কানুন আছিল, যেই নিয়ম কানুনে সবলে দুর্বলরে এমন ভাবে মারিয়ে, এমন ভাবে নির্যাতন চলাইয়ে, এমন ভাবে নিপীড়ন চলাইয়ে জিন অনারাত্মন সহজে বুঝো তাইব
ইসরায়েলের যে সমস্ত সন্ত্রাসী ইহুদি গোষ্ঠী ফিলিস্তিনের গাজার মুসলমান হলর বর্বরতা চলার ইনইদা আইয়ামে জাহেলিয়তর বর্বরতার যুগর জাহেলি যুগর নির্যাতনের কিছু চিত্র সমস্ত ওই যুগিয়ানোর মানুষল যারা আছিল বেগুন নিজের পক্ষতন আইন কানুন বানাইয়ে সকলে দুর্বলর উপর এমন ভাবে হামলা করিগে এমনকি যদি খনক কন্যা সন্তান খনক মাইয়ে ভুয়া খনকিয়া তুন যদি খনক মাইয়ে ভুয়া জন্ম দেয় তখন অন্য খনিকাই নয় জন্মদাতা বাপে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিত নাউজুবিল্লাহ বার বই নয় বরং জন্মদাতা বাপে শুধু তা নয় এই যুগিয়ানত হনক বাপর হাসে যদি হনক মাইয়ে হওয়ার সুসংবাদ দেয়া যায় এবার চেহারা ইয়ান খাল হয়ে যাবে গুসাই রাগান্বিত যাবে এই যে আর দেশে থদিতে হয়তো গুসাই ইজের হয় দিলে ইজিত অপরাধ কি হয়তো অপরাধ কিছু নয় মেয়ে বুয়ার বাপ পরিচয় দিয়া করিব এই সরম লজ্জা ইয়ান হডের আইব এতাল্লাই এতাল্লা হনগরত মেয়ে বইলে বাপি আর ঘরত তো নাইলতো মানুষের সামনে নহইতো তো পরিশেষে কেন করিব এল্লা লজ্জাজনক পরিচিতি লইয়ে বইতে আইব না নিজের হাতে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে গাড়ি ফেলেতো দাফন করে ফেলেতো নাউজুবিল্লাহ কোরআন শরীফে আছে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন ইল্লা কাযু সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপ লুটতরাজ চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতি সব কিছু চলে আল্লাহ এই পৃথিবী নামক এই আরব ভূখণ্ড সমগ্র পৃথিবীত অন্যায় অত্যাচারে ভরপুর গিয়ে দিয়ে আদর্শ সমাজ হিসাবে রূপান্তরিত করি বললাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদর্শ সমাজের রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর আগমন ঘটায় মাত্র 23 বছর নবুয়তের জিন্দেগির মাধ্যমে পুরো পৃথিবীর স্লোগান পরিবর্তন করি সমগ্র পৃথিবীর নিয়ম কানুন পরিবর্তন করি সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন ভঙ্গ করিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং রাসূলের দিক নির্দেশনায় এমন এক যুগ তৈরি হইছে যেই যুগের মানুষ একজন আরেকজনের নাম শুনি না পাইত এই যুগের মানুষ এমন আদর্শ ব্যক্তি পরিণত হইছে একজন সিদ্দিক আকবর হইয়ে আরেকজন উমরে ফারুক হইয়ে উসমানে গনি হইয়ে আলিয়ে মুরতজা হইয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস হইয়ে হযরত আব্দুর রহমান ইবনে আওফ হইয়ে খুযাইফা হইয়ে তালহা হইয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ হইয়ে খুযাইফা ইবনে ইয়ামান হইয়ে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস হইয়ে আফকাহুস সাহাবা বা'দাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ হইয়ে এই বেগুন আসলে মানুষ ওই জগত যেই জগতরে জাহেলি জগৎ পাওয়া গিয়ে শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের সুহবত এবং সান্নিধ্য আইরে কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহর মাধ্যমে
এই যুগের মানুষ সোনালী মানুষে রূপান্তরিত হই। সুবহানাল্লাহ। মেহনত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা আরান নবীরে এই পৃথিবীত ফাটাইবার ইচ্ছা পোষণ করি গিয়ে হন পৃথিবী তৈর গে নয় তৈয়ার করি লই বললে ফাটাইয়ে দে কি দিয়ে রে তৈয়ার করিব কোরআনে মাজিদ দিয়ে রে তৈয়ার করিব আল্লাহর পয়গম্বরের দুনিয়াত ফাটাইয়ে দে হন টাইমত যেই টাইমের মধ্যে সমগ্র বিশ্বের মধ্যে অন্যায় চলের মিথ্যা চলের নিয়াই নেই এগোজার জুলুম চলের বেবিচার চলের এই লেখান যুগত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবী নামক এই ভূখণ্ড ইয়ানের মধ্যে ভৌগোলিক ম্যাপ অনুযায়ী পৃথিবীর সবচেয়ে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশ আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর আগমন ঘটাইয়ে 570 খ্রিস্টাব্দ এপ্রিল মাসের 20 তারিখ 628 বঙ্গাব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী নামক ভূখণ্ড ইয়ানের মধ্যে আর নবীর আগমন ঘটায় সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করে দিয়ে সমস্ত বৈষম্য ব্যাগিন দূর করে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করে জুলুমের বিরুদ্ধে ইনসাফের প্রতিষ্ঠা করে মিথ্যার বিরুদ্ধে সত্যের প্রতিষ্ঠিত করে নারী জাতির যথাযথ ইজ্জতের প্রতিষ্ঠা করিয়ে আল্লাহর পয়গম্বর কোরআনের মিশন বাস্তবায়ন করিয়ে সুবহানাল্লাহ। এই লেখান যুগত সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করা তখন ও হয় না বেগু মুসলমান না নে কোরআনের সর্বপ্রথম আয়াত নাযিল তখন মাশাআল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আচ্ছা না ভান স্যার হঠাৎ বুঝলি যেই যুগের মধ্যে একজন মিথ্যা যেই যুগের মধ্যে চুরি ডাকাতি সন্ত্রাসী সমস্ত অন্যায় অত্যাচার এই লেখেন যুগত আল্লাহ আর নবীর উপর সর্বপ্রথম ওহিয়ান ফাটাত দেয় এন হইন হইতে নিয়ে ও আরো বড় সভ্য জাতি আজি তুমি খনিকে চুরি নগরিস ডাহাতি নগরিস সন্ত্রাসী নগরিস আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন নগরিস দুর্নীতি নগরিস এন হইয়ের অজ্ঞ আয়ত চাইলে ফাটাই পাইত কিন্তু না সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সলাতে যুগিয়ার মধ্যে সমস্ত অন্যায় একখানে মানা না করে ও বিয়ের বাড়ির যদি অন্যরে বিয়ে যদি আইয়ে দেয় মিষ্টি আনিলে ভালো হইব নাকি বিজা খেতে আনিলে ভালো হইব? আচ্ছা বিজা খেতে বাধ্য না ভাই সার্ভিসের খবর দিয়ে আলে ভালো হইব না খেয়া অন্দুর কি দেখা লাগব এটা যে তো অন্তর কি এর একটা জিনিস জানা করিব জিয়া না অন্য বেচারে নয় না এটা মিষ্টি আনিলি তোর ঘরে তো অন্তরকে মিষ্টি আনা হাত দেয় ইয়ে সয়া যেই যুগের মধ্যে চুরি ডাকাতি সন্ত্রাসী মিথ্যা জুলুম জেনা ব্যভিচার এই সমস্ত কিছু ব্যাগিন চলে এই যুগত আল্লাহ সর্বপ্রথম হবে ইকরা ফরক আর তো লাগে ন হাড়া বার ন হাইটে না হকে হইব টান না আল্লাহর কোরআন ন হাড়ো কেন হইব আবার এনে হাইটে বার ন লাগে ইন আর ব্রেনে না হাড়ে বাস্তবতই দিয়ে ওদের জিনিস আছে জিন আর তো বুঝুত নয় কিন্তু বাস্তবত মধ্যে আল্লাহ জিয়ান গুরগিয়ে বালাইলে গুরগিয়ে কিন্তু আর তো নিয়ান বালা দিয়ান বুঝুত নয় কোরআন শরীফে আছে
কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার বিদ্যমান, এই যুগের মধ্যে সুরিনগরী, জাহাজনগরী, সন্ত্রাস আয়াত নাযিল নগরী সর্বপ্রথম আয়াত নাযিল করে কোরআন ধরো। কারণ কি? ওদের অপরাধ, এই অপরাধের মধ্যে জড়িত সমাজের মানুষগুলোর যদি সঠিক পথে পরিচালিত করতে চাইলে, সমাজের যদি আদর্শ সমাজের রূপান্তরিত করতে চাইলে, সর্বপ্রথম সমাজের প্রতিটি স্তরত আগে কোরআনী শিক্ষার বাস্তবায়ন করা হবে। সুবহানাল্লাহ। আইনগরিবাদী ফরে কিন্তু আগতে জিনিস ইয়ানোর ব্যাপারে ইয়ান এই অপরাধ ইয়ান করলে এই শাস্তি ইন যদি ভাই না জানে, পুলিশের দ্বারা মানুষের রোজা থাকবে না নামাতে না। ইয়ে গত মাসের মধ্যে ওনারা রোজা থাকিও, ইয়ে বহুত বুড়া বুড়ি হলো সর রোজা তাহের, এলে নফল রোজা মাঝে মাঝে থাকিও। সাম্যজ্ঞ নরোজা আইব অজর মাসত। সরোজার যে ফজিলত আছে, নরোজারও কি আছে ফজিলত আছে। ইয়ার দেশত সরোজাইবে প্রচলিত, নরোজাইবে বেঞ্চি নরাহে। এই যে রোজা থেকে গত মাসত রমজান মাসত সরকারের ডরে, পুলিশের ডরে নাকি আল্লাহর ডরে? যদি এন হয় রোজাইবে যদি আল্লাহর অর্ডার নইয়ের, যদি সরকারের অর্ডার হই জনপ্রতিজ্ঞ পুলিশ দিলে না, হবো পুলিশ মরি যাবে গরম ভালো রোজা করলে। আর পুলিশকে অকল বেগিন দেব না নমাতে ডুম মারিয়ে দিতে খেলা হাবি লাইলে ফেহানার ঢুকে দেয়। যদি ফেজত করিয়ে খেলা হতো বন লাগিলে এত লাই বন্দায় যেতক্ষণ পর্যন্ত আল্লাহর ন ডরায়, এতক্ষণ পর্যন্ত অন্য কিছু ডরে স্থায়ী হনসমাধান নইব। যেত না যেত নইব গেলে মতো দিতে আবার দগি। এই আল্লাহর ভয় জিয়ানে অপরাধ মুক্ত সমাজ উপহার দিব, এই বইয়েন আইবাল্লাই পূর্ব শর্ত ইয়ে সমাজের প্রতিটি স্তরের মধ্যে আগে কোরআনী শিক্ষার বাস্তবায়ন করব। সুবহানাল্লাহ। অজ্ঞাসাদের রোগীর চিকিৎসা আর কানাদের রোগের চিকিৎসা। রোগের তো রুগী বেশ কম আছে, রুগী মানে মানুষ, রোগ মানেই তা তৈ এদের রুগী আছে। আর দেশের ডাক্তার হলে চিকিৎসা করে দে রুগীরে, রোগরে না তাহলে রোগর তো সাময়িক, রুগীর তো সাময়িক ভালো লাগে। তুই তো প্রেসক্রিপশনের মধ্যে নিচে দিলেই দেব, 7 দিন পর প্রেসক্রিপশন সহ আবার দেখা করবেন। তার মানে জানে ইন খাইয়ে তুই গম নবি 7 দিন বাদ আবার আবি, আগতে জানে এটা 7 দিন বাদ আবার আস। তার মানে কি ইতে রোগের চিকিৎসা না করে রুগীর চিকিৎসা কিন্তু রোগটা আগে বরং ইতো ওষুধ দিয়ে দেয় কোম্পানির লাট আছে ধোয়া এলে ওষুধ না আরো সেটা ধরে রোগ আসিল আগে একখান ডাক্তারের জানা করো গিয়ে সে গিয়ে এদের রুগীর চিকিৎসা। আল্লাহ জাহেলি যুগত রুগীর চিকিৎসা নকরে, রোগের চিকিৎসা করে দে। কিন্তু মানুষ চুরি করে খেলা করে, ডাকাতি করে খেলা করে, হারানিয়ে তোয়ানো করিব না আগে একখান দেশের মধ্যে চুরি বন্ধ করা পড়ে তা আইন দিল্লি বন্ধ হইব না নামাতে কর্মস্থান তৈরি করে দেও না। এদেশের হাজার হাজার যুবক বেকারত্বর অভিশাপ, এতে চুরি ডাকাতির মিকে দাবি তৈরি করবে। এটার বেকারত্ব দূর করে দিও। এটা এন ভাবে ব্যস্ত হয়ে যাবে ওই যে মানুষের গিবত গরিবের লাইতে সময় না পাইব। এটার আমি এতে ব্যস্ত হয়ে যাবো, এটা চুরি হতে করে অক্ষল কিছু আইন দিয়ে নয়। জাহেলি যুগের মানুষ হলে যেটি কিন অন্যায় করে খেয়াল করে আল্লাহ ঠিক করে আগে ইতারা সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন ঘরে দইয়ে দেয় একমাত্র কোরআনী শিক্ষা নতা হওয়ার কারণে। এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জাহেলি যুগত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলেছে প্রেমিবের
সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো আমার হাবিব, অনেক আগদি মানুষ হলর কোরআন মাজিদের তেলাওয়াত শুনাই রে। আগদি অনেক কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মানুষ হলর অন্তর লইরে মেহনত করন। মানুষের অন্তর যেতে পরিবর্তন হইব। জিবা আগে হারাম বাদে কিছু নচিন্দ, ইবা এখন ছন্দযুক্ত খানা যদি আতিকে গালত গাইয়ে দেয়, গালর ভিতর আট গলায় দি ভূমি করিয়ে রইলেও বার করে দিব। শর্ত ঈদ আগতে অন্তর জিয়ান বালায় জাগ ভরিব। যেই যুগের মানুষ একজন অপরজনের নাম শুনিত না পারে, এমন ভাবে হিংসা আছিল যে, এমন ভাবে বিদ্বেষ আছিল যে একজন অপরজনের নাম শুনি না পারে। গোষ্ঠী এগজর দাঙ্গা, চৌধুরী শিখদের এড়ে যেন দাঙ্গা আছে, ভুল বুঝাবুঝি আছে। এত এক এক গোষ্ঠীলে মারামারি তো দাঙ্গা চলতেও আল্লাহর পয়গম্বর আইয়নের ঘরে আল্লাহর পয়গম্বরের সোহবতত আইরে হুন এন সোনালী মানুষের রূপান্তরিত হয়ে একজন অপরজনের হক আদায় নগরের দে এলে মানুষ হন আল্লাহর পয়গম্বরের সোহবত পাইরে কেন ইউসয়া মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ যারা গিয়ে মক্কাতুন হিজরত করি গিয়ে উনরা হয় মুহাজির, মদিনার স্থায়ী বাসিন্দা উনরা হয় আনসার। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে, ও মদিনার আনসারী মুসলমান, তোমার মুহাজির ভাইয়ালরে সহযোগিতা করো। শুধু এর ঘোষণা দেওয়ানোর সাথে সাথে আনসারী ভাইয়ালে নিজের দুইয়ের বাগান তাইলে একখান বাগান মুহাজির ভাইয়ের নামত করে দিয়ে, দুইয়ান বাড়ি তাইলে একখান বাড়ি নিজের মুহাজির ভাইয়ের নামত করে দিয়ে, উনহনা আপন ভাই নয়, কোনদিন সিনা পরিচয় আসিল দিল্লে নয়, উন ইদাই সেদে হিজরত করিয়ে মক্কাতন শুধু আল্লাহর পয়গম্বর হইয়ে দিয়া নূর ব্যক্তি করিয়ে নিজের গরিকে বাগান নিজের বান্দা ঘর অটোমেটিক বিনা শর্তে মুহাজির মালিক বানাই দিয়ে দোনরা হয় সাহাবায়ে কেরাম। तुम हो आपस में गजब ना को आपस में रहीम। डॉक्टर इकबाल बयान करें, तुम हो आपस में गजब ना को आपस में रहीम। तुम खता कार खता बीव खता पूश करीम। तुम खता कार खता बीव खता पूश करीम। चाहते सब है कहूँ और जे तुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्बे सलीम। तारा ছিলেন দয়ার আকার আমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দুষ্টে কুজি। যদিও সাউর আকাশে বাসে করিতে বুতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরাম উন এইলে আদর্শ মানবী হইতে উন আসিল যে সংযোগের মানুষ কি হারে নই দে ওই কোরআন এবং কোরআনওয়ালা রসুল এই দুইয়ের জিনিসের স্পর্শ দুইয়ের জিনিসের সান্নিধ্য ইতারে এমন নরম বানাই ফেলিয়ে দে রাষ্ট্রনায়ক ওইরও একজন সাধারণ মানুষের মতো চলাফেরা। সুবহানাল্লাহ, একজন সাধারণ মানুষ অথচ রাষ্ট্রনায়ক কেটার হয়তো বাইরের দেশের মানুষ শুধু মদিনা শরীফ এসে এত খলি বলিত হজরত তোমার জীবের নাম শুনিলে শুধু কাভারল ডরাই দিন 97 ডরাই, শুধু কাভার ডরাই দিন 97 ডরাই। ইয়ে তারা রাখবো কাভার হলে তো নডরাতে নডরার কুত্তাই হাতির না করে সেই হইলে আর গা বইয়ে দেবে কুত্তাইও জানি বলে না করলে নিকৃষ্ট জাতি কি হারানে। আজ সামনে আর নবীর এত সুন্দর আদর্শ তাহা সত্ত্বেও আর 24 ঘন্টা বাড়ির ভিতরে হোক বাইরে হোক বাড়ি ঘরে সর্ব অবস্থায় আমি বেঈমানি ইহুদি খ্রিস্টানের কালচার ব্যাগ ধারণ করি বুঝি। এই যে ঈদে ব্যাগ গুণা সেলুন দোয়ানো জহিরে মাথা চল চারটি হল্লা করি চারটি
এটা জানলে খ্রিস্টান মারা কাটিনোর ছবি চাইলে করে চাইতে দেয়, এটা জানলে ইহুদি হলোর মাথার ডিজাইন আছে করে চাইতে দেয়। শীতকালে হাজু গাছ চলাই না, বর্মার পুলিশের না, মারের গা হওয়া দাঁড়াবে আরো মারিব আগতে লেনিবে তাই যাইবে বলি। দুনিয়ায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শের মধ্যে ইহকালীন শান্তিও নাই, পরকালীন মুক্তি তো নাই যে নাই। ইহকালীন শান্তি পাইতে মনে হইল সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করাই করি। আগিয়ান দিলত বোয়া করো ইয়ানোর বাদ যে কদম মার্কি মানি, আর ইহকালীন জীবন ধ্বংস, পরকালীন জীবন ধ্বংস। এটাল্লাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনিলে শুধু কাফের হবে ডরাই যে নয়, শতানত তো ডরাই। এবার রাষ্ট্রনায়ক আর অর্ধ পৃথিবীর বাদশা বলে, হদ্দুরত অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর। গুমজার দখড়ে মদিনা শরীফের মসজিদের বারান্দা খিনকিনি ইতেন দিয়ে দেয়, খিনকিনি অনেককে দিয়ে বাইরের দেশের প্রতিনিধি দু আইরা হদ দেবো তোমার আর খলিফা গিয়া তোমার আর রাজা হডে হদ আর তো রাজা নাই তো খলিফা আছে দে খলিফা হডে হদ দিয়ে দি হদ ইও ইও মানে ইবার গুমজার দে মসজিদের বারান্দা এবার সিংহাসন রাজপ্রাসাদ হদিন নেই তো পাঞ্জাবিগুলো কেড়ে দে পুরতক ইবে হা সামনে তালি দিয়ে হদি বিবে সাহস অর্ধ পৃথিবীর বাদশা কি হারানোর মানুষ কেলা তৈরি হয় শুধু কিতাব পড়িতে নয়, কিতাব ওয়ালার হাসে যাইয়ে নিজের সুপর্দ করে দিয়ে দেয়। মানুষ তৈরি করলে মানুষের হাসে যা পারিব। ইবা এত বড় একজন রাষ্ট্রনায়ক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারে জুমাবারে জুমার নামাজ পড়াবেলাই খুতবা দিবেলাই যাতে কেতিয়ে হযরত উমর খুতবা লতিয়ে সামুদ্রিক সাধারণ মানুষ আর দেশের ইশালা দাঁড়ানো ইবে দিয়ে গিয়ে ছয়া কি এর কি হয় হারা ভাববে রাষ্ট্রনায়কের দুমর তোমার গার মধ্যে যুব্বা জিবে দেখা যায় হরিণ যারা অমুক যুদ্ধ গেলাম যে গনিমতর মাল হিসেবে পাইলাম, কিন্তু আর দিন একখান দিয়ে পুরা যুব্বা নয় তোমার গান দিয়ে ওই একা আর প্রজা দে আর দেড় গজ দি তুই রাজা দে হন 3 গজ লইও দি আগে এনার জবাব দর তো তোমার খুব অন্যম জানলে অন্যম সুবহানাল্লাহ। এই দেশ তো মেম্বাররা হইতে মনে করি কিরোড আজ বুট গই দেশ নিয়ে শনি 8টা দিন নয় তুই 3 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল ক্যাং করে লইলি এই নামাজ তুই ফেললে আর তোকে আটা কেন লইস খেয়ে মাতিতে পারিব না। আর ইবজ্ঞ অর্ধ পৃথিবীর শাসক এবার খুতবা দিতে উঠতে দেব দূর কি হবে উমর তোমার খুতবা অন্য মিথ্যার আগে হরের মশলা শেষ করো হর তুই কোনো বেশ লইয়ে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় এই যে বিরোধী দল বাংলার পুলিশ কোণে দর লই যাই রায়নগরত বন্দী কর নামাজ হইয়ে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বাঁধিয়ে রে বই গই আল্লাহর হাজার শুকর আদায় করেন ও আল্লাহ এমন জনগণ আর দিলে আর বিয়েবারে কোনো সন্দেহ আইলে আই রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ গর্গিফান সন্দেহ লাগিলে সাথে সাথে আর সাবগরিদের পরিষ্কার করিদের আত্ম প্রশ্ন করেন এলে জনগণ যে দেশত তাইব দেশিয়ান পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রে রূপান্তরিত হইব। সুবহানাল্লাহ। সবক পের পড় সদাকত কা
अदालत का अमानत का, सबक पर पढ़ो सदाकत का, अदालत का अमानत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করি গিয়ে এখন হযরত উমর বউ গিয়ে হযরত উমরের সন্তান দিয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে এর কি হয় হদ জনগণল মুসল্লিয়ানে কেরাম আর আব্বা জানাই দে এদেশের রাষ্ট্রনায়ক, কিন্তু আর আব্বা তুন সুন্দর গাদ দিয়ে যাবে যেই খর গাদ দিয়ে রে বাইরের দেশের রাষ্ট্রের সামনে যাওয়া যায়, রাষ্ট্রদূতের সামনে যাওয়া যায়, এলে উপযুক্ত হন খর আর আব্বা তুন নাই। যুদ্ধের ময়দান তুন আর আব্বা খর জিয়াল লইয়ে অনারাত্তন এক গজ বেশ নলয়, 1 ইঞ্চিও অনারাত্তন বেশ নলয়, বরং যুদ্ধ ইয়ানের মধ্যে আইও গেলাম আর আব্বা জানো গিয়ে দুজনে জিয়ান খর ভাই আর গানায় নসিলে রে আর বাপরে হাদিয়া দিয়ে রে আর গানত মিলাইয়ে রে আর আব্বুর গানত লই ওগ কুর্তা বানাইয়ে রে আর তো নাজু লাগে দেই আমার আব্বা রাষ্ট্র নাইও কইয়ে রো থালি দিয়া খর গাত দের আর খর গানত দিয়ে রে আমার আব্বার খর উপহার দিয়ে দে রাষ্ট্রীয় সম্পদের মধ্যে আর আব্বাই আত্মসাৎ করিয়ে দে নয়, রাষ্ট্রীয় সম্পদ চুরি করিয়ে দে নয়, খলিফা দেয় রাষ্ট্রনায়ক দেয় 10 জন তুনবারা হাত খর বেশ লইয়ে দে নয়। এন খনর পরে হযরত উমরের সামনে তিয়াই দে মানসী বাবা দিয়ে উমর আর তুন এখন স্পষ্ট হইয়ে অতএব এখন তো খুতবা দিতে পারিবে। হযরত উমর নির্দ্বিধায় এখন প্রতিবাদ করেন সারা খুতবা দিয়ে রে নামাজ পড়াইয়ে রে আল্লাহর কাছে দোয়া করে দে, ও আল্লাহ আমার জনগণ এমন ভাবে তৈরি করি দিও আর তুন কোন ভুল দেখানোর সাথে সাথে আর যেন সংশোধন করে দিতে পারে। সুবহানাল্লাহ। খেন রূপান্তরিত খেন মানুষ উনার আদর্শ না মানিলে আকারে মানিয়ে দেন দুনিয়ার বেঈমান কাফের ও বেগুনের আদর্শ কত কমলা। আল্লাহর রসুল রসুলের সাহাবী ইতারার ইনর ফলো না করলে ইনর যদি অনেক বাস্তবায়ন না করলে বেঈমান কাফেরের নীতি বাস্তবায়ন করতে হতো না। আদর্শ সমাজ বিনির্মাণ করতে চাইলে সর্বপ্রথম জাহেলি যুগের যেন আদর্শ যুগ বানাইয়ে দে কোরআনী শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে। ও ফরিয়াদির কুলর মুসলমান যদি সমাজরে আদর্শ সমাজে রূপান্তরিত করতেছ প্রত্যেকটা ঘরে ঘরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করিয়া তৈরি করি লই। আজিয়া মুসলমানের কাছে সব কিছু আছে, শুধু একখান জিনিসত মুসলমান বেশি গাফেল হই ইয়ান হইয়ে দে মুসলমানের সমাজত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত একেবারে বন্ধ গিয়ে নাউজুবিল্লাহ। আনলে আর কি বেগিন আছে ঘরত যেটুকুন সদস্য প্রতি সদস্যর মাথা পিছু মোবাইল আছে নেই না? মোবাইল যেটা আছে চার্জারও নেই না? মাতো চার্জার যেন আছে হেডফোনও নেই দেখেন নি এন একখান ঘর দেখা আছে ফরিয়াদির কুলো যেই ঘরের প্রতি সদস্যর মাথা পিছু কোরআন শরীফ আছে, রিয়েল আছে, জুজদান আছে, শুধু আছে দে নয় নিয়মিত ইনার তেলাওয়াত করে, শুধু তেলাওয়াত করে দে নয় সহি এবং শুদ্ধভাবে তেলাওয়াত করে। একখান গদ্দা আছে সমস্ত সদস্য হল কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ, কোরআন আসো তেলাওয়াত করে, সহি তেলাওয়াত করে, পুরা সমাজত একখান দেখা আছে নেই। এই কোরআনের অভিশাপের কারণে আর ব্যবসা বাণিজ্য উন্নতি নয়।
পারিবারিক অশান্তি, ফুয়াই বাবার হতা নমানের, ছোট ভাই বড় ভাইয়ের হতা নমানের, কর্মী নেতা নমানের, স্ত্রী স্বামী নমানের, ইন বেগিনের পিছে যত হারান আছে তন্মধ্যে অন্যতম একখান কারণ মুসলমানের সমাজের মধ্যে কোরআনের অভিশাপ করে। প্রতিনিয়ত কোরআন আল্লাহর হাসে বলে প্রার্থনা করে পরওয়ারদিগার আলম আর তো মুসলমান হলে থাকত মধ্যে সাজা রেখে দেয় না, তেলাওয়াত তো খনি গায় না করে, ফেট খরাইলে ফানি ফরাল্লা ব্যবহার করে দেয় না, জিনে ভাইয়ে ভান লাগিলে ডরাইলে তাবিজ হিসেবে আর তাবিজের কিতাব বানাই ফেলিয়ে দেয় না। যেই মুসলমান কোরআন দিয়ে ব্যক্তি জীবন হইতে আন্তর্জাতিক জীবন পরিচালনা করা হইত, যেই মুসলমান এই কোরআন দিয়ে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করা হইত, এই মুসলমান হলে আমি কোরআনের কাগজ মধ্যে সাজাইরে রা দিয়ে সুন্দর লাই পুরা বছরের ফের বছর যার গই হন মুসলমান এই গরিয়া নতুন আল্লাহর কোরআন না খুলিয়ে তেলাওয়াত না করে নাউজুবিল্লাহ। তাকও মে সজায়া जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, ताकों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, ताबीज़ बनाया जाता हूँ, दूध के पिलाया जाता हूँ। इन हो रे কোরআন অভিশাপ দেবে। প্রতিটা গরব, প্রতিটা সমাজত, এই যেই সমাজত যেই গরব কোরআনের তেলাওয়াত নেই, এই গরিয়ানের মধ্যে প্রতিনিয়ত কোরআনে মানুষ হলোর অভিশাপ দেয়। আচ্ছা এবার না হন যায় যেই গরব, যেই গরর সদস্য হলোর কোরআনের অভিশাপ থাকবে, ইতার আর কোনো উভয় দাঁড়িয়ে না আমাদের উভয় দাঁড়িয়ে ভালো লাগে না। আর সমস্যা হল না তাকে আত্মীয় তোয়ানো করিব না, শুধু এনে এগোজা ইন্দি কোরআন হতাম, ইন্দি শেফা, ইন্দি সুরানাম, ইন্দি বুখারি দর ই ফরাত আছে ফিসাব বেগুনের ডর করে তেমনি দে হয়তো ইট বই রেখা করে দোয়া করো খেয়াল লাই একবার অশান্তি অশান্তি লাগে সট লাগে, কিন্তু জায়গা দিয়ে না দোয়া করে ইয়ে জায়গা হন্নান ও বন্যর নদী রায় দিয়ে জায়গা ইয়ে এটা বই দোয়া করার হারা তাই বা দুশিয়া করা তাই ই হাম করার না। আর সমস্যা হল না কি কারণে আর জীবনী লেলু মেলু আগে তৈরি রুখান ধরো, রুগী অটোমেটিক ঠিক যাবে, রোগ গেলে রুগিয়ান ধরো আল্লাহ রুগিয়ান বুঝছে দে, রুগিয়ান ধরিয়ে দে, সমস্ত অন্যায় চলে দিন কেন মানানা করে কোরআন শিখতে গেলা হয়ে যায় না আল্লাহর হতা না। পৃথিবীর কোনো মানুষের ফলে ফুলনের সাথে সাথে বুঝতে আসবে না, ও তো কিরে এটা সেদিন কি অন্যায় অত্যাচারে ভরপুর ফলে চা ঘুমের দিবে ওয়াজ করি যে তো কোরআন শরীফ করি গেল আর দেশের বহুত মানুষ না হয় না হয়তো আসমানের ওর তো জমির নিচের ওয়াজই না আর শুনতে মনে না হয় আসমানের ওর ওয়াজ তো জমিনের নিচের ওয়াজ আর শুনতে মনে না হয় হত দে মুসলমান নিয়ে হত তো কি ফোনা করিবে তো তো কত কুরগে তো অঞ্জর কি ফান হে থোদ গেরা করিবে না ইয়া আসমানের ওর কিন তো জমিনের নিচের কিন যতদিন ঠিক না হইব এটা দুনিয়ার মধ্যে জমিনের ওর জিয়ান আছে জীবন ইয়ান আগুনের জীবনে রূপান্তরিত হইব, জাহান্নামের রূপান্তরিত হইব, ইয়া হচ্ছে ওর জীবন ইয়ান তো আল্লাহ দিয়ে দেখি আল্লাহ নিচের জীবনে তো ওর জীবন ঠিক করি বললা খাস কি তো ওর জীবন মানে পরকালের জীবন, নিচের জীবন মানে কবরের জীবন, ইন ঠিক করে আগে সমস্ত অন্যায় অত্যাচার বৈষম্য পাপাচার সবকিছু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। রাষ্ট্রীয় সম্পদ চুরি করি কিন্তু দে দে ইয়ে থেকে দিয়ে চুরি করি করি ইয়ে দে খেলা করি দে ইতার আর ওর জীবন খুব শানদার আছে, খুব সুন্দর আছে, কিন্তু ইতার তুন নিজের জীবন সম্পর্কে বিশ্বাস না আছে
ওই পরকালত আল্লাহর সামনে জবাবদিহিতে ইয়েন নাজিল এতলা করকে কি খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো আর একটা পথ থেকে দিবে হবে না 41 সাল পর্যন্ত খাইয়ে যাইন দে হারাম কি ইতে হতে যা হাবরে দুনিয়া খাইয়ে যাগই পরকালত জবাবদিহিতার বয় খবরের জবাবদিহিতার বয় ইতারা দিনত নাজিল দেয় জাতির সামনে এন লাঞ্ছনা ভাইয়ে দে এমন ভাবে শিক্ষা ভাইয়ে দে হারাম কি হারাম এক কান নিজের জীবন ওর জীবন আসমানের ওর জমিনের নিজের জীবন সম্পর্কে দাঁড়ানো আছে আর কোনো হারাম মূল কারণই দিয়ে আর আইয়া কি হইতে হয়তো গিয়া মেডিন নিজের কিন্তু আসমানের ওর কিন্তু হতে আর শুনতে মনে না পুরা কোরআন শরীফ পুলিশ আছে পুরা কোরআন শরীফের সারাংশ হইতে তিনটার জিনিস কোন জিনিস কোরআনের বিষয়বস্তু তিনটার এক নম্বর তৌহিদ তৌহিদ মানে একত্ববাদ দুই নম্বর রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ঈমান হুজুরের আদর্শ তিন নম্বর আখিরাত কোরআনের বিষয়বস্তু হওয়ান বললাম না তিনটার এক নম্বর তৌহিদ দুই নম্বর রিসালাত তিন নম্বর আখিরাত এখন ফনিকে যদি এম হয় ওর হতাই বাদ দেই না শুনতে মনে না হয় এন হইরে যদি আখিরাতের হতা শুনতে মনে না হয় এন হই দয় আর মুফতি সাহেব বলে ফতোয়া দিবে মুফতি সাহেব নহলে ফতোয়া নদী দিই এটা রিমের নাম হটে গিয়ে মানুষ একটু সহজে বুঝুক নয় বাবা কিন্তু আল্লাহ জিয়ান হইয়ে রসুল জিয়ান হইয়ে ইয়া নেই পারফেক্ট ইয়া নেই 70% ইয়া নেই সত্যি ইয়ার বাদ দেওয়ার কোনো কথা না ইয়ান বাস্তবায়ন করো শান্তির দিয়েন বহুত বিকে দূরি যায় যত হতন ফুলত তো রোগ গেলে দলিবেদ গেলা আর একটা লইয়ে আর হদ দিন বা হদ নোটিশ এসে তোরা বরখাস্ত করিয়ে ইতে হদ তো কেন হইব ফুলত তোরা আরেক দলেরা আরেক দলত গিয়ে এটা হদ দিন বা হদ তোর তো নেলা দিয়ে সেরি মিকে দৌড়াত আছে আল্লাহ হদ অবন্দার হমিকে দৌড়িবি সমস্ত মিকে দৌড়ি সালি একবার শুধু আমি আল্লাহ আসি না ফাফিরু ইলাল্লাহ অবন্দা আয় আল্লাহর হাসা আসিনি আর হাসা আইলে দুনিয়া জেডে যাবি তোর ডেক্কা মারি নেলা দিব দে আমি আল্লাহর হাসা যদি কোনো বন্দা আইয়ে দেয় আয় শুধু বন্দা ইবারে আইয়নের কারণে খুশি হইম দেন নয় ইবে যদি আর মিকে বুঝাইয়ে দেয় আমি আল্লাহ বন্দা ইবার মিকে দূরিয়ে হাত জায়গায় সুবহানাল্লাহ আয় আল্লাহর মিকে হদ্দুর গেলে দিয়ত আল্লাহর আর মিকে আগে দে হাত হাদিস শরীফ আছে হাদিসে কুদসি ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا أتاني يمشي أتيته هرولة আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কত বান্দা বহুত নিকে তুই ডাক্কা হালি মুটকে হালি বরখাস্ত হলি পদত্যাগ করি হালি হনবিকে যেতে শান্তিনগর অবন্দা এবার একা করে আর নিকে আয় 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 অবন্দা আয় আর নিকে তুই শুধু এক বিগত অগ্রসর আমি আল্লাহ দয়া করে তুই বন্দার মিকে এক হাত অগ্রসর হইও অবন্দা তুই যদি আর মিকে এক হাত অগ্রসর আমি আল্লাহ দয়া করি তুই বন্দার মিকে দুই হাত অগ্রসর হইও অবন্দা তুমি যদি আয় আল্লাহর সন্তুষ্টি পাই আল্লাহ যদি এরা আড়ি আড়ি আইয় দয় আমি আল্লাহ তুই বন্দার মিকে দূরিয়ে যাই কুদরতর কুলত তুলি লইম সুবহানাল্লাহ এটা আদর্শ সমাজ হইলাই এক নম্বর কর্মসূচি হইয়ে সমাজের অপরাধ মুক্ত বানাইতে চাইলে সমাজ প্রতিটা স্তরের প্রতিটা ফ্যামিলির প্রত্যেক মুসলমানের নরনারীর প্রাথমিক শিক্ষা নুরানি শিক্ষা এবং তসহিহে কোরআন আল্লাহ হেফজাহানা নাজরাহানা দিয়ে আগতে মুসলমানের সন্তানের কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করে নিয়ে বানাইল আর নইলে ময়দানে মাহাশরের মধ্যে আল্লাহর আদালত বাজিবেন ফুয়াশাউন তো বাজিব ও না আবার অনরও বাজাই দিব
খেঙ্গরি বাজাইবে দে কিয়ামতের ময়দানত যাতে কিছু মানুষের জাহান্নামের মেকে ঠেলি ঠেলি লই যাইব ইতারা বলে বারবার ফসাল লইব কিরব আর হ্যাঙ্গরি ঠেলি ঠেলি রে সলার ভানিলাম ফ্যান যাইতে না স্যার তো ঠানি ঠানি এরা হট লই যাও জাহান্নামি ওলারে জাহান্নাম লই যাবে দিলে ঠানি ঠানি রে লই যাই রে দেখবে তো বলে জাহান্নামের গেট বন্ধ থিয়ে থিয়ে হতাম বাদ আস্তে করে দরজা খুলি কিন্তু জন্নতি ওলারে জান্নাত লই যাবে দে আর আর ইনশাআল্লাহ আমল দিয়ে তো না পারি তবে আশা করি আল্লাহ শেষ নবীর উম্মত হিসাবে কিয়ামতের ময়দানত হাজার হাজার মানুষের বিনা হিসাব জন্ম দিবে না তো আল্লাহ এটি আর নামিন অন্তর্ভুক্ত করলে এটা কি আল্লাহ তো লস না আল্লাহ কবুল করবো আয় আল্লাহ বিনা হিসাব জন্নতর মালিক বানা দিবে যেতে জন্নতি হলারে জন্নত লই যাইবে খেঙ্গরি লই যাইবে وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين জন্নতি এলারে জন্নতলে যাবি দে কিভাবে হয়তো প্রধান অতিথিরে যাইলে আমন্ত্রণ করে কোনো জায়গার দাওয়াত দিয়ে মাহফিল প্রধান অতিথি এসে আইয়নের পরে যেন নাকি জনাব মৌলানা আনাম শামসুল ইসলাম আজি প্রধান অতিথি যদি আইয়ে দেয় তুলি বেড়ে সদস্য ভাইয়া যারা আয়োজক আছে ইতার এইবার স্টেজে আনিব শুধু ক্যাঙ্গরি আনিব জি জি হুজুর আইয়ন ক্যাঙ্গরি নো আনিব ইয়ে জন্নতি হলারে ফেরেস্ত হলে জন্নতলে যাবি তো কইলে জি আইয়ন হ্যাঁ সম্মানের সহিত আর জাহান্নামী হলারে সাই লই যাইবে তো হনহল লই যাইরে দেবে দে হাত্তা ইদা যাওহা ফুতিহাত আবওয়াবহা গো ফুতিহাত আর গো ফুতিহাত ওই বা হালিয়া জন্নতি হলারে জন্নতর লই গিয়ে যে অবস্থার দরজা গইতে খোলা আছে জাহান্নামী হলারে জাহান্নামত লই জনের পরে দরজা খুলিব ইয়া না কেন সম্মানী না নামাতো আমাদের ঘরে মেহমান আইয়ে দরজান বাঁধা মেহমানে কি হইব চাও আই দিয়ে লাইতে নারাজ পাল্লা দরজা দরজা বাঁধি বই দেখি আর যদি আইবার আগে হইতে দরজা দরজা খুলি ডাহাতি ফসা দিয়ে দেখে পুরো তুরা লইয়ে রে তো মেহমান আসছে দিবে তো শান্তি লাগে আই দিতে খুশি ইয়ে জন্নতি হলারে জন্নত লই যাবে সেটা কইলে কইলে যাবে দে জেলিয়াত মধ্যে জন্নতি হলা খুশি হই জাহান্নামী হলারে জাহান্নামে লই যাবে তো মাঝে মাঝে আটকা দিবে আর দেশত দুলার আটকা দিলে নামাতে বেচারা গাড়ি চলে তো হাত দেখ দূরে আটকা দিলে কি হয়তো দুধ কালা হয়তো বুক নেই দে নথা এলেও হা আনিতে তারপরে শর্মা হাইয়ে এর দূরে যেতে হচ্ছে হর যাওয়ার দে যাবো তার দে ইয়ে তারপর ধরবি আবার গাড়ার মধ্যে যাই রাখো কোনো ধরকে বাস দিয়ে রবো পিছের বল খেয়ে নাই মুসিবত কি বিয়ে করে রিতে ইয়ে তো হনবাতে কিছু দিয়ে রে সুর গিয়ে এবার যাই রা স্টেজত বইবে ধরি ও মারে একটা ফিচা দুইয়ের লটকায় দিয়ে রে লে দিয়ে আলা হলে 5,000 একটি না দেবো ইতে হয়তো হন মুসিবত থইলাম ইয়ে হয়তো 2,000 টিয়া অনেক দিলে নহইবে না হয়তো না একটি আগে তো 5,000 ইবে ভরা দিও আনলে কেসি নদ্যম আবার সিরিয়ে রোডু কিনে পারে মান সম্মানের বিয়ে ফাঁসি এবার আছে এটা আর বাংলাদেশের জেলা দুলারের ফদে আটকা গেলে এটা লই যাই মতো স্টেজ দেখাইতে স্টেজ বাঁধা ইয়ে জাহান্নামী হলারে জাহান্নামত লই যাবি তো এটা জাহান্নাম বাঁধা আর লই যাবে সাথে কি হইব وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا জাহান্নামী হলারে যাতে জাহান্নামত লই যাইব সত্যি আরো ফেরেশতা হলে কি হইব এই জাহান্নামত যত দৌড়া গোর তোর হাসে রসুল না জানে রসুলের পক্ষতন বাণী তোর খানত না জানে কোরআনের কথা তোর খানত না জানে মেকুত গরি এত বড় বড় আওয়াজ এন গরি হইয়ে দে ইন তোর খানত দিন ঢুকে নাকি জাহান্নামত যাবে লাইছে জোড়া দানিশা হলিয়ার এন হই লই যেতে জাহান্নামের গেট পর্যন্ত লই যাইব লই যাই রে দেখে গেট বন্ধ ইয়ে থতন তিয়া ঘরে আইব দুলা দিয়ে ইমান ইয়ে তিয়নর ঘরে আস্তে করি জাহান্নামত দারোয়ানা গেট খুলিয়ে রে
এটা এবার দুমুর করে ফেলাইব, ফেলাইয়ে এমন বাবা আগুনের মধ্যে জ্বলিব দে আর কথা নয়। আল্লাহ পাকে কোরআনে মাজিদ বয়ান ফরমার, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এমন ভাবে জাহান্নামের মধ্যে জ্বলাইব দে হদ হুজুর একবার জ্বলিয়ে সেই হয়ে গেল আর জ্বলেন না, না সেইও আনি নেই, চামড়া এক ইয়ান যাতে জ্বলি যাইবই, আবার নতুন করে আল্লাহ সৃষ্টি করে দিব, আবার জ্বলিব, আবার সৃষ্টি করে দিব, আবার জ্বলিব। আয় বলতে নয় কোরআনত হদে কুল্লামা নাদিজাত জুলুদুহুম, জাহান্নামী অলর জাহান্নামত জনের পরে চামড়া যাতে জ্বলি যাইবই, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, সাথে সাথে আবার চামড়া তৈরি করে দিব কি আল্লাহ, লিয়াযুকুল আযাব, যাতে করি ইতে আযাব জিয়েন আছে ইয়ানোর শাস্তি জিয়েন আছে ইয়ান বুঝিতে রাখো। আমো যাইব সালো যাইব হতে একখান বুলোর হারানো ইয়ান কি এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মাদ্রাসা তাহা সত্ত্বেও নিজের সন্তান হলেরও যদি কোরআনী শিক্ষার্থন ইসলামী শিক্ষার্থন যদি বঞ্চিত করি দেয়, এবার হয়তো খসিরত দুনিয়াওয়ালা আখিরা আমো শেষ সালো শেষ, ও জোর লইও না, আমো শেষ সালো শেষ। তার মানে ইহকালত অশান্তি, পরকালত আসামি, ইহকালত অশান্তি, পরকালত আসামি। ইহকালে অশান্তি কি, যে ভুয়া আল্লাহ নচিনে, রসুল নচিনে, দিন ধর্ম নচিনে, আল্লাহর ডর নেই, ভয় নেই, ফুয়াই ভাই বাপর কদর কি, মার কদর কি, বাপর ইজ্জত কি, মার ইজ্জত কি, ইন ফুয়াই ভাই কোনোদিন টার ভাইব না, নামাতো ফুয়াই ভাই টার ভাইব না। এত লাই আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে মনে হইলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যেই কোরআন দিয়ে ফাটাইয়ে, যেই যুগত ফাটায়, যেই সমাজত ফাটায়, সমাজ ইয়ে নাছিল যে বর্বরতার সমাজ, অজ্ঞতার সমাজ, জুলুমের সমাজ, অন্যায়ের সমাজ, মিথ্যের সমাজ, বৈষম্যের সমাজ, দুর্নীতির সমাজ, চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতির সমাজ। এই বিজ্ঞানের পরিবর্তন করিয়ে কি দিয়ে রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম মিশন আছিল দেখি ইয়াতলু আলাইহিম আয়াতিক, হে আমার হাবিব, হে আমার নবী, অনে তারারে কোরআনে মাজিদের আয়াত সমূহ তেলাওয়াত করিয়ে ফোন আগতি তরজুমা, তফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ ইন পরে আগতে শুধু তেলাওয়াত শুনো, বিশুদ্ধ তেলাওয়াত অনপরিবেন মেঞ্জে শুনিব, কাফের হলে শুনিব, দেবেন কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতত এমন এক অ্যাকশন আছে দে, আসর আছে দে, হাজার হাজার কাফের মুশরিক শুধু কোরআনের তেলাওয়াত শুনিয়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, শুধু কোরআনের তেলাওয়াত শুনিয়ে দেয়। তাহলে যেই সমাজত অনেকখান কোরআনী প্রতিষ্ঠান থাকব, কোরআনের তেলাওয়াত হইব, মাদ্রাসা ইয়ানো দেখো বছর 3 মাস চলে। এই জানুয়ারিতে লইয়ে অনরজ্ঞ নির্দিষ্ট ডায়েরি প্রত্যেকজনে নিজের অবস্থান না লে রাখবে কি অনক জানুয়ারিত সদুনটিয়ার মালিক আছিলেন, হওয়ান মামলা আছিল, অশান্তি কি কি আছে ই লে রাখবে। আজি এত 1 বছর 2 বছর ভরান আবার হিসাব করে সাহাগান্ধে কোরআনী প্রতিষ্ঠানের বরকতে আল্লাহ অনর ইজ্জতত বরকত দিব, আই রোজগারত বরকত দিব, সমস্ত টেনশন পেরেশানি আল্লাহ দূর করে দিব। কি হারণে, যেই জায়গাত যেই এলাকাত কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াতের হারণে এই সমাজের মানুষের রুজি রোজগারত আল্লাহ বরকত দেয়। সুবহানাল্লাহ। খাদ্য জুড়ি এনে না হইল না, ওখানে কি আছে না, আছে এক হাদিসের মধ্যে আছে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে দুয়া ভাই হুজুর আসছে না, আনা তো আইতো না হাইও ভুল লাগিয়ে দিনই মাহফিল দিনই নিয়মে করিবেন। যদি হেদায়তের নিয়তে গড়িতে আইলে এনে লোক দেখানো হলে যে লেলে করে গড়িতে
দিনই নিয়মে করিবেন। ইবেকে সোয়াল মুকদ্দরের জবাব দিয়ে দেরি। আহা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুটো মানুষ, দুই ভাই, এক ভাইয়ে টিয়া হামায় আর এক ভাইয়ে খাই। আচ্ছা, এলিয়া যদি এটা ফরিয়াদের কুলত মধ্যে হন মানুষ তাই জানি কি ধরেন আর মুরব্বী নাম তো না জানি, আর মুরব্বী জানাবে নাইতুল্লাহ, তারা দুই ভাই একদম বুঝি পেলাম করতে। আবার ইবের ভাই এটা কে তালি গুসান হইও, দুই ভাই ইবে টিয়া হামায় আর গই বেটিয়া না হামায়। ইবে ঘরে কি ও মসজিদের তো মাদ্রাসাত আসা যাওয়া করে, ফান্না পরে। ইবে টিয়া হামার, ইবে ফান্না পরে, কোরআন পরে। তো ইবে তো আমি মানুষ হিসাবে একটা দিল তা আগে তো ইহতি হতই না মারও হইল মা ইতারা কিছু করতে হবে না, আরো চরি চরি তাইবে না, আর একটা ভবিষ্যৎ নেই না মানুষ হিসাবে নয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত দুইজন সাহাবী, এক ভাইয়ে রসুলের হাসা আইয়ের দিন শিখে, আরেক ভাইয়ে টিয়া হামাই। আর দেশত বহুত আছে, এক ভাই ব্যবসা করে, আরেক ভাই মাদ্রাসাত করে। তো মানুষ কুবুদ্দিতে দেখি হলো যে ফন্না ভরা গল্লা দিয়েছ তার ভাইয়েরে কিচ্ছু করি না পারিব, তার চাই শহরত একটা শহরের দই, তুই যে টিয়া হামক ইতেও কিছু টিয়া হামক তার মাদ্রাসা তো লামা মিলেই শহরের যাই রে শহরের দিয়ে ওগো কোরআনের হাফেজ গর্গি দেখি আর জুতার দোয়ানোর দা হাতে বোয়া করে দিই, আপা আসেন, আপা আসেন, আপা আসেন, এনেন এই তো কোরআনের হাফেজে। এই অভিশাপের হারণে ওই কি ইতের জীবন শেষ, লই এসে ইতের ভাই ইতের জীবন শেষ। কিয়া রসুলের যুগের যে দুই ভাই, এক ভাই দিন শিখতো আর এক ভাই টিয়া হামাইতো। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইয়ের ভাই বেশাকে আইত করি ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ভাই কমরাটা ইয়ে তো দিন শিখি বললাই গোটিয়া না হামাই, টিয়া বেকু না হামাই দে, ইতো শুধু আর হাই দে ইয়ে না তো বিচার করা পারিব। আল্লাহর পয়গম্বরে কি জবাব দিয়ে, লাআল্লাকা তুরযাকু বিহি, লাআল্লাকা তুরযাকু বিহি। এই তুই টিয়া লানো কলাস তোর ভাইবে দিন শিখে দে, এই উসিলাই আল্লাহ তোর রিজিক দে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম লিখে দে, যেই এলাকাত যেই সমাজত একখান দিন শিক্ষণের কেন্দ্র তাইব, কোরআন শিক্ষণের কেন্দ্র তাইব, এটা যেটুকুন ফ্যামিলির ফুয়াশা করিব, এই ফুয়াইবার উসিলাই পুরা ফ্যামিলির মধ্যে আল্লাহ রিজিকের বরকত দান করিব, রিজিকের বরকত দান করিব। হয়তো না না আগে হয়তো শুধু বাদ দিয়া করতে দে মসজিদেরই মেমরে ইয়া হয়তো আবসর দিয়া পরে বাদ হয়তো বেজ নজর করি, বেজ নজর দে না ইয়ান রুসিলে অনর কতটা হয়তো আল্লাহ বরকত দিবি, অনন্তটা আর হইতে না, অনন্তটা আর হইতে না, আল্লাহর ওয়াদা দে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দোয়া যদি বরকত হয় যে গইতে বরকত আর গইতে কসরত, দোয়া শব্দ মনে রাখবেন আরবি। কসরত মানে বেশি, বরকত মানে আপাতত বরকত ধর, তবে বেশ কম আছে। যেমন সৌয়ার উঠিয়ে নিয়ে তিনজনে হাইয়ে ফ্যাট বর্গে এবার হয়তো কসরত বেশ। আরেকদিন কেন নিয়ে রুটি এমনি তিনজনে হাইয়ে অত অত ফ্যাট ভরে গিয়ে এবার হয়তো বরকত, এবার হয়তো কি আর দেশের মধ্যে বাড়ি করে ফুঁড়েলে বাতর চল বরকত ইয়ে হয় জন্য না ইয়া হয় না এতে আমি চিন্তা করতাম যে কিরে বরকত হলে আরো বেশ দিব দেয় না ফুঁড়ে বেশি হয়তো বাতর চল বরকতই হবো এই হইলেন হয় মুরত হইলে অজানা বাতর চল বরকত ইয়া হলে ফুঁড়িবে জাগই তাই বুড়ো তাই আর তো মাথার মধ্যে কোনো সময় নুয়ে দেয় কিন্তু বরকত হলে আরো বেড়ে বেশ দিব দেয় না জানি ইয়ার নদীর রেখে দৌড়ে দিয়ে হারণ কি তুই এই গত রমজানের আগিয়া শাহরুল মুবারক আছে রমজানের বরকতের মাস হয়ে যায় এই হাদিসের শব্দ এবার ব্যাখ্যা ফরিদ দিয়ে রাতিকে হয়ে যায় বরকত এক জিনিস বেশ আরেক জিনিস বেশ মানে জিনিস বেশি মানুষ কম অদগি এবার হয়তো বেশ আর গইয়ে জিনিস কম মানুষ বেশি অদগিয়ে এবার হয়তো বরকত এবার হয়তো কি বরকত আল্লাহ রসুল ফরমাতে তোমরা যদি বরকত জিনিস পাইতে চাইলে
কোরআন দিয়ে বরকত হাসল করো। কি দিয়ে রে? কোরআন দিয়ে। হয়তো কোরআন দিয়ে বরকত করে হাসল করিব। অর্থাৎ আমার ব্যবসার প্রতিষ্ঠানত বরকত চাইতে লাগবে। দোয়ানত শহরত গ্রামত দোয়ানোর মধ্যে খেসত বস্য দিয়ে আর বদ্ধি মাথার বদ্ধি করিয়ে রে অজ্ঞ বিস্কুটের ফ্যাক খামাড়িব দেবি। নাটি বিস্কুটের ফ্যাক অজ্ঞ বিস্কুটের প্যাকেট ওকে খামাড়িব দেরি এত একখান জায়গার মধ্যে সুন্দর করে আতর তাতর লাগা খুশবু করিয়ে রে অজ্ঞ কোরআন শরীফ নিয়ে রাগে উজু বানাইয়ে রে ক্যাশত বইবে বিসমিল্লাহ করি বইয়ের কাস্টমার যাতে নেই কোরআন শরীফ পড়লো ক্যাশত রাখিয়ে রে ফরিবে সজা ফরি না জানি সাইজ আছে খেয়ে বরকত নয় না সাইজ যায় ইয়ে 24 ঘন্টা মোবাইল সামনে দিয়ে কেন গান চলে নাচ চলে নইলে ইয়ে বলো কদিন জুয়া কালা বাড়ি মোবাইলে দিয়ে শিক্ষার নামও হয় ফেট ফাইয়ার ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ই লইয়ের তো ভরি দেখে এলে তো দইয়ে কি ইতি এই চালত আছে তো কর্মচারী ডাক মারকে হতে 300 লইয়ের 700 ফিরত 300 লই 700 ফিরত ইতি 700 লইয়ের 300 ফিরত দেরা ইতি ঠাঁচ দিয়ে সোয়ার মারকি হকানি মারকিস গা 300 টিয়া 700 টিয়া ফিরত দিতে হইয়ে তো অতটা একটা মোবাইলের লাগলে খেয়াল না করে তো ভিডিও হাইয়ে আবার বাজার সময় কি হয় হয়তো গিয়ে 800 টাকা দিয়ে 670 টিয়ার বাজারে গিয়ে 30 টিয়া ফিরত দাও এই 30 টিয়া লইলে 670 টিয়া ফিরত দিয়ে ইন্দি সোয়ার হাইয়ে ইন্দি গুনার ইয়ে এই ব্যাগিনের হারান হইয়ে দে এই মোবাইলের অভিশাপের হারান ইয়ের মধ্যে আয় যদি ব্যবসাত বরকত অর্জন করতে চাইলে কি করা করিব আল্লাহর কোরআন লইরে বরকত অর্জন করো রসুল ইয়ান হদে তাবাররাক বিল কোরআন ইয়ান শুধু ব্যবসার লাগলি নয় প্রতিটা স্তরের মধ্যে আল্লাহ আরা ব্যাগুনের তৌফিক দান করুক আমিন হক আজিয়ার মাহফিলের প্রধান মুফাসসির হযরতুল আল্লাহ জনাব মাওলানা হাফেজ মুহিউদ্দিন মাহবুব এই তশরিফ আইনে ইনশাআল্লাহ আজিজ হযরত গুরুত্বপূর্ণ বয়ান হইব ও যুব সমাজের যারা আছেন ওনারা ব্যাগুন আইরে বইয়ন ইনশাআল্লাহ এই শেষ মুনাজাত গড়িয়ে যাবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন